নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো কচুর ফুল দিয়ে দুর্দান্ত একটা চপের রেসিপি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি কচুর ফুল। তো কচুর ফুল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো পরবর্তীতে এক এক করে সব রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কচুর ফুল দিয়ে উত্তরবঙ্গের একটা বিখ্যাত চপের রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে নিয়েছি আমি কচুর ফুল, দেখতে পাচ্ছেন। কচুর ফুল আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা, আর কচুর ফুলগুলিকে আমি এভাবে করে কেটে সবুজ অংশটাকে বাদ দিয়ে দেব এবং মাঝখানে যে একটা কুঁড়ি থাকে কোড়াটাকেও বাদ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কচুর ফুলকে খুব ভালো মতন করে সবুজ অংশটা এবং মাঝখানে এই রকম কোড়াটাকে বাদ দিয়ে দিচ্ছি। সবুজ অংশটা এবং কোড়াটা যদি থাকে তাহলে কিন্তু গলায় ধরার সম্ভাবনাটা বেশি থাকে, তাই আমি এক এক করে এগুলোকে আমি বের করে নিচ্ছি, কোড়াটাকে এবং সবুজ অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ফুলের যে পাপড়িটা রয়েছে, শুধুমাত্র এই হলুদ পাপড়িটাই আমি নিয়ে নিচ্ছি। তো সবগুলি খুব ভালো মতন একইভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একসঙ্গে আমি জড়ো করে নিয়ে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তো একসঙ্গে আমি এভাবে জড়ো করে নিলাম, খুব সহজে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে সেজন্য। তো একসঙ্গে এভাবে জড়ো করে নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। তো অবশ্যই চপ বানানোর ক্ষেত্রে এভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে, তাই আমি ছোট ছোট করে একদম ঝুরা ঝুরা করে কেটে নিচ্ছি। সবগুলি আমি একইভাবে কেটে নেব। সবগুলি কচুর ফুলে আমি খুব ভালো মতন করে এভাবে ঝুরা ঝুরা করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু চপ বানাতে খুব ভালো হয়, সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি আগে থেকে জল দিয়েছি, জলটাকে বেশ গরম করে নিয়েছি প্রথমে। আর কচুর ফুলগুলিকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এখন আমি সেদ্ধ করে নেব। তো এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিচ্ছি। তো খুব বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আমি 5 মিনিট পর ফিরে এলাম। আর চুলার আঁচ আমি অনেক হিটে রেখেছিলাম, হাই হিটে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কচুর ফুলগুলি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে একটু চেক করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো কচুর ফুলগুলি একদমই সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো কচুর ফুলগুলিকে নামিয়ে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো কচুর গায়ে যে এক্সট্রা জল থাকে সেগুলিকে আমি বের করে নেব, কারণ কচুর গায়ে কোনো রকমের যেন জল না থাকে। তো এখানে নিয়েছি আমি ময়দা, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তো বেশি ময়দা নিইনি, খুব সামান্য পরিমাণে ময়দা নিয়েছিলাম। খুব ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে আমি গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, হালকা পাতলা মতন একটা ব্যাটার তৈরি করে নেব। তো আবার একটু জল দিচ্ছি। তো আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। ময়দার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বের করেছি, এই ঘনত্বের আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমি রেখে দিচ্ছি সাইডে। আর এইদিকে আমি কচুর ফুলগুলিকে আমি খুব ভালো মতন জলটাকে নিগড়ে নিয়েছি। কচুর ফুলে হালকা একটু পিচ্ছিল ভাবটাই আছে, জল কিন্তু নেই, এক্সট্রা কোনো জল নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু উপকরণ, দিয়ে দিচ্ছি এখানে বেসন। আমি এখানে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া। খুব ভালো মতন মিশিয়ে নেব একসঙ্গে। এভাবে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে একটা আঠালো পর্যায়ে একটা ডো করে নেব। তবে এখানে কোনো রকমই আমি জল ব্যবহার করছি না। তো আমি কোনো রকমই জল ব্যবহার করিনি। আমি এই পর্যায়ে একটা আঠালোভাবে একটা ডো করে নিলাম। এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিলাম। তেলটা মেখে নেওয়ার পর এভাবে আমি হাতের তলায় গোল করে নেব। প্রথমেই হাতে তেল মেখে নিলে কি হয়, হাতের তলায় একদমই লাগে না, সেজন্য আমি তেলটা মেখে নিলাম। এভাবে গোল করে নিয়ে এখন একটু হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এমন করে তৈরি করে নিলাম। ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এখন আমি যে আগে থেকে যে ময়দার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ময়দার ব্যাটারে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ডুবিয়ে নিলাম। তবে বেশিক্ষণ রাখবেন না, হালকা একটু সময় ডুবিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি নিয়েছি সামান্য পরিমাণে সুজির উপরে আমি এভাবে দিয়ে দিলাম। খুব ভালো মতন দুই পাশটায় আমি খুব ভালো মতন সুজিতে এভাবে ভরিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো মতন সুজিটা আমি গায়ে মেখে নিলাম চপের। এখন আমি সাইডে রেখে দিচ্ছি একটা থালায়। তো অপর একটিও আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও হাতে সামান্য তেল মেখে নিয়ে আমি এভাবে চপটা তৈরি করে নিচ্ছি গোলাকার করে। তো গোলাকার এবং চ্যাপ্টা করে তৈরি করে নিলাম এইভাবে। তো এখন আমি একইভাবে সেই ময়দার মিশ্রণে দিয়ে দিলাম, ময়দার ব্যাটারে দেওয়ার পর তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব সুজির মধ্যে।
খুব ভালো মতন দুই পাশটায় আমি সুজিতে ভরিয়ে নেব চপের। তো খুব ভালো মতন এভাবে ভরিয়ে নেওয়ার পর এখন আমি থালায় রেখে দিচ্ছি। তো সবগুলি চপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে মোট 6টা চপ আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন শুধু ভেজে নেওয়ার পালা। এখন আমি উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগের থেকেই। আর তেলটাকে হালকা মতন প্রথমে গরম করে নিতে হবে। তো তেলটাকে আমি প্রথমে হালকা মতন গরম করে নিচ্ছি। আর হালকা মতন গরম হয়ে গেলে এখানে একে একে আমি চপগুলি দিয়ে দিচ্ছি। চপগুলি ভাজার সময় কিন্তু চুলার আঁচ অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন। আর এগুলি চপ ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, যতক্ষণ পর্যন্ত না চপের গায়ের কালার একটু লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়িয়ে নিয়ে আমি ভেজে নেব। আর চপগুলি কিন্তু কড়াইতে একদমই লাগবে না, যেহেতু সুজি দেওয়া আছে তাই কিন্তু একদমই লাগবে না। তো চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমি একইভাবে নাড়িয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত না লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চপের কালারটা কিন্তু একদমই লালচে হয়ে গেছে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, যেহেতু কচুর ফুলের চপ তাই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। তো দেখতেই পাচ্ছেন এইরকম লালচে হয়ে গেছে। আর এইরকম লালচে পর্যায়ে হলে আমি নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একটা সান্তার সাহায্যে এভাবে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলি চপে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার একদমই তৈরি কচুর ফুলের চপ। একদম গ্রাম্য একটা রেসিপি এবং ঘরোয়া একটা রেসিপি, আর উপকরণও সামান্য, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে চপটা। তো এই চপটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি। তো উপর দিকটা কিন্তু খুবই ক্রিসপি আর ভেতরটা কিন্তু একদমই নরম আর ভীষণ স্বাদের এই চপটা। তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।